হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু তাইরাস কিচেন। আজকে আমি বানাবো নারকেল দুধের সিমাই, আর তার সঙ্গে থাকছে নারকেল থেকে নারকেলে দুধ বার করার পদ্ধতি। এমনি যে কোনো দুধের থেকে নারকেল দুধের সিমাই খেতে বেশি ভালো লাগে। একবার হলেও বাড়িতে ট্রাই করতে পারেন, আশা করছি ভালো লাগবে। চলুন তাহলে রেসিপিটা শুরু করি। তো প্রথমে আমি নারকেলের দুধটা বার করে নেব। তার জন্য একটা নারকেলকে আমি এইভাবে কুড়িয়ে নিয়েছি। তো প্রথমে আমি এইভাবে একটু চটকে নিচ্ছি, তারপরে কুসুম গরম জল দিচ্ছি, দিয়ে আবারও এইভাবে চটকে নেব। এইভাবে একটু চটকে চটকে নিতে হবে, তারপরে এইভাবে চিপে নিতে হবে। এইভাবে যতটা সম্ভব চিপে বের করে নিতে হবে। তারপরে একটা পাত্রে ওই চিপা অংশটা রেখে দিতে হবে। আবারও সেমভাবে এইভাবে চিপে চিপে নিতে হবে। তারপরে বাড়তি যে নারকেলটা রয়েছে সেটা এইভাবে দুধটা ছেঁকে নিতে হবে। তো এই প্রসেসটা আমি দুবার করব। প্রথমবার করলাম, আবার যে চিপে চিপে যেটা বার করেছিলাম সেটা আবার বোলের মধ্যে নিয়ে নিচ্ছি, আবার জল দিচ্ছি। জলটা দেওয়ার পর আবারও সেমভাবে করে নেব। অনেকে জানেন দুধটা বার করার পদ্ধতি, আর যারা জানেন না তাদের জন্য খুবই কাজে লাগবে। তো এইভাবে আবারও ছেঁকে নিচ্ছি। মোট 750 ml মতো জলের ব্যবহার আমি করেছি। তো এইখানে দুধটা বের করে নিয়েছি দেখুন। তো এবার একটা ফ্রাইং প্যান বসিয়ে দিয়েছি, তার মধ্যে আমি 200 গ্রাম সিমাই নিয়েছি। সিমাইটা একটু মোটা, আপনারা চাইলে সরু সিমাই দিয়েও করতে পারেন। তো প্রথমে আমি একটা সিমাইটা শুকনো খোলায় এইভাবে একটু নাড়িয়ে নেব। যতক্ষণ না কালারটা একটু চেঞ্জ হচ্ছে ততক্ষণ পর্যন্ত এটাকে নাড়িয়ে নেব। তো একটু কালারটা চেঞ্জ হয়ে গেছে। এবার এটাকে আমি 2 চামচ ডালডা দিয়ে ভেজে নিচ্ছি। আপনারা চাইলে ঘিও এটা ভাজতে পারেন, তবে ডালডা দিয়ে ভাজলে বেশি খেতে ভালো লাগে। তবে ডালডাটা একটু ভালো ব্র্যান্ডের হলে তবে ভালো লাগবে, তবে তেল দিয়ে কিন্তু ভাজবেন না। আর সিমাইটা এই রকম একটু লালচে করে ভেজে নিতে হবে, তবে সিমাইটা খেতে বেশি ভালো লাগবে। দেখুন আমি এই রকম লালচে করে ভেজে নিয়েছি। এবার ভাজা হয়ে গেছে, এটাকে নামিয়ে নিয়েছি। এবার কড়াইয়ের মধ্যে ওই নারকেলের দুধটা আমি দিয়ে দিলাম, আর এর মধ্যে দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ গুঁড়ো দুধ। এবার ভালোভাবে গুঁড়ো দুধটা দুধের সঙ্গে মিশিয়ে দিচ্ছি। দেখুন মেশানো হয়ে গেছে। এবার এই দুধের মধ্যে আমি দিয়ে দিচ্ছি 150 গ্রাম চিনি, আর দিচ্ছি মিষ্টিটা ব্যালেন্স করার জন্য সামান্য একটু লবণ, আর দিচ্ছি 3টে ফাটিয়ে নেওয়া এলাচ আর একটা তেজপাতা। দিয়ে ভালোভাবে নাড়িয়ে দুধটাকে একটু ফুটিয়ে নেব। মিষ্টির পরিমাণটা আপনারা যে যার পছন্দ মতো দিতে পারেন, যে যার স্বাদ মতো দিতে পারেন। আর দেখুন দুধটাকে খুব ভালোভাবে ফুটিয়ে নিয়েছি। এবার ভেজে রাখা সিমাইটা দিয়ে দিচ্ছি। দুধটা ভালোভাবে ফুটিয়ে নিতে হবে, আর মিডিয়াম ফ্লেমে দুধটাকে ফুটিয়ে নিতে হবে। বেশি হাই হিটে করলে দুধটা কেটে যেতে পারে। এবার হালকা হাতে সিমাইটা একটু নাড়িয়ে দিয়েছি। দিয়ে দিলাম কাজু বাদাম আর কিছুটা কিশমিশ, দিয়ে আবারও ভালোভাবে একটু নাড়িয়ে দিচ্ছি। বেশিক্ষণ ফোটানোর দরকার নেই। দেখুন সিমাইটা আমার হয়ে গেছে। বেশি ফোটালে সিমাইটা নরম হয়ে গলে গেলে খেতে কিন্তু ভালো লাগে না। এবার গ্যাসটা আমি অফ করে দিচ্ছি। অফ করে দেওয়ার পর 5 মিনিট পর আমি এটাকে বাটিতে সার্ভ করব। আর এই রকম একটু গ্রেভি থাকলে সিমাইটা খেতে ভালো লাগে, আর পরে কিন্তু একটু টেনে নেবে এই সিমাই গ্রেভিটা। সেই জন্য একটু বেশি গ্রেভি থাকতে এটাকে রান্না করতে হবে, আর গ্রেভি থাকা অবস্থায় এটাকে গ্যাসটা অফ করে দিতে হবে। তো এবার বাটিতে আমি 5 মিনিট পর সার্ভ করছি। দেখুন অনেকটাই গাঢ় হয়ে গেছে। এই রকম সিমাই খেতে বেশ ভালো লাগে। এবার ওপর থেকে কিছুটা পেস্তা বাদাম দিয়ে সাজিয়ে নিচ্ছি।
তো আশা করছি আমার আজকের ভিডিওটা আপনাদের অনেক ভালো লেগেছে। ভালো লাগলে প্লিজ লাইক, শেয়ার, চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন। পাশের বেল আইকনটা প্রেস করে রাখবেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশান সবার আগে পাওয়ার জন্য। তাহলে ভিডিওটা আজকের মতো এখানেই শেষ করছি। আবার দেখা হয়ে যাবে অন্য একটা নতুন ভিডিও নিয়ে। আপনারা অনেক অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন।